0383 0383 29 मैम। 29। देखिए अरुण जी, आपको जो रिजल्ट के बारे में पता है ओवर द फोन नहीं पता चलता। आपको जो रिजल्ट के बारे में पता चलेगा वो वेबसाइट में ही कमीशन डालता है। ये हेल्पलाइन नंबर तो सिर्फ IT रिलेटेड के लिए, एप्लीकेशन में कोई प्रॉब्लम आ रही है उसके लिए हेल्पलाइन नंबर है। ठीक ठीक मैम, कोई ठीक अपडेट है। नहीं है मैम आप लोगों के पास, या फिर मैंने वो नहीं, जो अभी देखो, अभी तो आपको इतना सजेस्ट करूंगी कि अभी कोई अपडेट नहीं है रिजल्ट के लिए। अभी कोई रिजल्ट आने का कोई चांसेस नहीं है। जो भी आपके पास एक नोटिस वायरल हो रहा होगा कि रिजल्ट 2 तारीख को आएगा या 30 तारीख को आएगा, तो ऐसा कुछ भी नहीं है अभी। ठीक है मैम, ये जो ये हम लोगों का जो डोजियर मैम बना था, फाइल बना था मैम, जो 23 से लेकर 8 नवंबर तक फिजिकल चला मैम, उसमें जो लिखा है मैम फाइनल रिजल्ट सबमिशन 7 दिसंबर से पहले या फिर हाँ, तो 22। आज 7 दिसंबर थोड़ी है, 7 दिसंबर तो वेट कर लीजिए थोड़ा सा। ठीक ठीक ठीक, तब तक आ ठीक है जाएगा मैम, तभी। क्या लग रहा है मैम? हाँ, मे भी एक्सपेक्टेड है कि आ सकता है। ठीक है। ओके मैम, थैंक यू। हाँ, कोई भी लिंक आपको मिले तो उसमें क्लिक मत करिएगा जब ठीक तक मैम। ऑफिशियल वेबसाइट में नहीं आता। ठीक ठीक मैम। है। জয় হিন্দ বন্ধু, তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো এসএসসিডি রেজাল্ট তো এটা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে। তো তোমরা হয়তো কেউ কি এখানে 5টা থেকে 6টা করে তোমরা ভিডিও দেখে নিয়েছো এসএসসিডি রেজাল্ট নিয়ে। তো তোমাদের বলবো আজকে কিন্তু তোমরা এই ভিডিওটা তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে। এখানে তোমাদের রিয়েল আমি তোমাদের ডেট বলে দেবো এবং যেটা জেনুইন তোমাদের ইনফরমেশন সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, সর্বপ্রথম বলছি এসএসসিডি রেজাল্ট কিন্তু এখন বর্তমান 10 চলছে। আর স্টুডেন্টের যে এক্সাইটমেন্ট তো সেটা কিন্তু দিনের পর দিন বাড়তে চলেছে। আর বাড়াটা স্বাভাবিক, যদি এইরকম যদি প্রতিনিয়ত নোটিশ যদি ভাইরাল যদি হতে থাকে। তো স্টুডেন্টের মনে তো প্রতিনিয়ত কেউ বলছে যে 2 তারিখ 5টার সময় রেজাল্ট আসবে। তো সেখানে স্টুডেন্টের মনে একটা আশা জাগছে যে আমাদের কিন্তু আজকে 5টার সময় রেজাল্ট আসছে, কেউ বলছে আজকে 2টোর সময় রেজাল্ট আসছে। তো সেটা থেকে কিন্তু স্টুডেন্টের যে এক্সাইটমেন্ট বাড়ছে, এবং যদি না রেজাল্ট আসে তো সেখান থেকে পুরোপুরি স্টুডেন্ট ডিমোটিভেট হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো বিশেষ করে এই প্রবলেমটা হচ্ছে যাদের কিন্তু মাথায় যাদের নাম্বার আছে, যাদের কিন্তু 2 নাম্বার বেশি আছে কিংবা যাদের 10 নাম্বার বেশি আছে, তারা কিন্তু প্রচণ্ড কিন্তু এটা নিয়ে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। তো দেখো, পড়া স্বাভাবিক, তো আমিও তোমাদের মতন স্টুডেন্ট, আমিও কিন্তু রেজাল্টের জন্য প্রচুর পরিমাণ ওয়েট করছি। আর বেশি কিন্তু স্টুডেন্ট কনফিউশন হচ্ছে এইসব নোটিশ নিয়ে। তো দেখো, আমি কিন্তু 2 তারিখ কিন্তু একটা নোটিশ নিয়ে ভিডিও বানিয়েছিলাম, আর সেখানে কিন্তু তোমাদের আমি সাফভাবে বলেছিলাম এটা কিন্তু ফেক নোটিশ। তোমরা এখনও পর্যন্ত ভিডিওটা ইউটিউবে পড়েছে, তোমরা চাইলে তোমরা দেখতে পারো। তো এখানে কিছু স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছিল যে তুই বড় ইউটিউবার হয়ে গেছিস, যেখানে গায়ত্রী ভিডিও বানিয়ে বলছে এটা অফিসিয়াল নোটিফিকেশান 2 তারিখ 5টার সময় রেজাল্ট আসছে। অঙ্কিত ভাটি স্যারও বলে দিয়েছে 5টার সময় রেজাল্ট আসে, তুই তাদের থেকে বড় ইউটিউবার হয়ে গেছিস। তো দেখো, সর্বপ্রথম আমি বলছি আমি কোনো বড় ইউটিউবার নয়, আর ইউটিউবারও আমি হতে চাই না। আমি তোমাদের মতন স্টুডেন্ট। তো তোমাদের মতন আমিও কিন্তু প্রতিটা পরীক্ষায় এক্সাম দিই, এবং তোমরা যেমন রেজাল্টের জন্য যেমন ওয়েট করো, তো আমিও সেরকম কিন্তু রেজাল্টের জন্য ওয়েট করছি, যেমন অ্যান্সার কির জন্য ওয়েট করছি। তো আমার কাছে যতটুকু রিয়েল ইনফরমেশান আমি পাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আমার কিন্তু যেটা ওপিনিয়ন থাকে সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো এটা যদি কারোর মনে হয় আমি মানে বড় ইউটিউবার হতে চাইছি, তো এটা তাদের ওপিনিয়ন। ঠিক আছে। তো আমার এটা কিছু করার নেই। কোন ইউটিউবার এইসব নোটিশগুলোকে রিয়েল বলছে এবং কোন ইউটিউবার নোটিশগুলোকে ফেক বলছে, তো সেগুলো আমার কোনো দেখার দরকার নেই। তো আমার যেটা ওপিনিয়ন, তো আমার যেটা মনে হয়েছিল যে এই নোটিশগুলো ফেক, তো সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও করে তোমাদের বলেছিলাম যে ফেক। এবং যেসব নোটিশ নিয়ে কিন্তু ভিডিও করতে পারিনি, তো সেগুলো কিন্তু আমি তোমাদের টেলিগ্রামে কিন্তু প্রোভাইড করে দিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি ভিডিও করতে পারিনি, তার জন্য আমি টেলিগ্রামে তোমাদের প্রোভাইড করে দিয়েছিলাম, এবং তোমাদের এখানে লিখেও দিয়েছিলাম যে এটা কিন্তু ফেক নোটিশ, যাতে কিন্তু অন্য স্টুডেন্টের কাছে ভাইরাল করলে তারাও বুঝতে পারে যে এটা ফেক নোটিশ বলে। তার জন্য কিন্তু আমি টেলিগ্রামে বলে দিয়েছিলাম। আর দেখো, এটা আমি বলছি না যে অঙ্কিত ভাটি স্যার ফেক ইনফরমেশান দেয়। তো অঙ্কিত ভাটি স্যার 200% ইনফরমেশান রিয়েল দেয়। ঠিক আছে। এবং অঙ্কিত ভাটি স্যারকে একমাত্র আমি বিশ্বাস করি, এছাড়া কাউকে কিন্তু বিশ্বাস করি না। এবার দেখো, অঙ্কিত ভাটি স্যার পড়া নিয়ে কিন্তু প্রচণ্ড ব্যস্ত থাকে, পড়ানো নিয়ে। ঠিক আছে। তার জন্য সোশ্যাল মিডিয়ায় যে এইসব নোটিফিকেশান নয়, তো এগুলো নিয়ে কিন্তু কম আইডিয়া আছে যে এগুলো রিয়েল হতে পারে নাকি ফেক হতে পারে। তার জন্য তো অঙ্কিত ভাটি স্যার এটা বলে দিয়েছিল যে এটা রিয়েল নোটিফিকেশান। আমি কিন্তু সেখানে বলেছিলাম ফেক নোটিফিকেশান, কারণ আমার এটা মনে হয়েছিল, কারণ এখানে লেখার যে প্যাটার্ন তোমরা দেখতে পাচ্ছ একদম লেবেল নেই, এটা পুরোপুরি ফেক। আর কোনোদিন কিন্তু সাফভাবে বলবেন যে এসএসসিডি কনস্টেবলের রেজাল্ট আসছে, তো এরকমভাবে কোনোদিন বলবে না। তো পুরোপুরিভাবে ফেক ছিল, আমি ফেক বলে কিন্তু বলে দিয়েছি। এবার তোমাদের যেটা মনে হতে পারে সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে। তো এবার আসি তোমাদের রেজাল্ট তোমাদের কবে আসবে। দেখো, তোমরা অফিসিয়াল যদি ক্যালেন্ডার দেখো, তো সেখানে সাফভাবে লেখা আছে যে 7 তারিখের মধ্যে কিন্তু এসএসসিকে রেজাল্ট দিতে হবে। তো এসএসসির কাছে এত কোনো চাপ নেই যে আমাকে আজকেই রেজাল্ট দিতে হবে, কিংবা আমাকে রবিবারেই রেজাল্ট দিতে হবে, আমাকে শনিবারে রেজাল্ট দিতে হবে। তো ওদেরকে মানে সাপ্রেট একটা টাইম দিয়ে দিয়েছে। তো যথেষ্ট ওদের কাছে টাইম আছে, তারা কিন্তু আস্তে আস্তে তার জন্য কিন্তু রেজাল্ট তৈরি করছে। এবং ওদের কাছে যেহেতু কোনো চাপ নেই যে আমাদের 7 তারিখ আমাদের অ্যাভেলেবল সময় আছে, ধীরে সুস্থে ওরা কাজ করছে। তো প্রবলেম হচ্ছে তোমাদের এই নোটিশগুলোর জন্য। তো এই নোটিশগুলো যদি না পাবলিশ যদি না হতো, তো তোমরাও কিন্তু ঠিকঠাকভাবে থাকতে, তোমাদেরও মনে হতো যে এখানে 7 তারিখ তো আমাদের রেজাল্ট আসবে 7 তারিখের মধ্যে। তো তোমাদের আমি একটাই কথা বলবো
এতদিন ওয়েট করেছো, আর জাস্ট 4 দিন বাকি আছে। তো এই 4 দিনের মধ্যে তো তোমাদের 200% তোমাদের রেজাল্ট আসবে। তো এর মধ্যে তোমাদের যদি বলি, আজকে এবং কিন্তু কালকে কিন্তু রেজাল্ট আসার চান্স কিন্তু খুব কম আছে। তোমাদের 5 তারিখ এবং তোমাদের 6 তারিখ পুরো কিন্তু তোমাদের রেজাল্ট আসার পুরোপুরি চান্স আছে। এবার তোমরা বলবে তুমি কোথা থেকে এই ডেটটা জানলে 5 তারিখ এবং 6 তারিখ? তো আমার যেটা এক্সপিরিয়েন্স, তো এটা থেকে আমার মনে হচ্ছে 5 তারিখ এবং কিন্তু 6 তারিখ রেজাল্ট আসার বেশি চান্স আছে, ঠিক আছে? তো অন্যান্য ডেটের তুলনায়। তো আমার যেটা ওপিনিয়ন সেটা আমি তোমাদের বলছি। তো তোমরা এটা বিশ্বাস করতে পারো না বিশ্বাস করতে পারো সেটা তোমাদের উপরে। তো আমি তোমাদের বলছি আজও আসতে পারে কিংবা কালও আসতে পারে, কিন্তু এই দুটো দিন কিন্তু রেজাল্ট আসার চান্স খুব কম। আজ এবং কাল, মানে আজকে 3 তারিখ এবং কালকে 4 তারিখ। এই দুটো দিন কিন্তু রেজাল্ট আসার চান্স খুব কম আছে এবং 5 তারিখ 6 তারিখ চান্স কিন্তু বেশি আছে। তো আমি তোমাদের একটাই কথা বলবো, তোমরা যত বেশি তোমরা এইসব নোটিশ দেখবে যে আজকে 2 তারিখে আমাদের রেজাল্ট আসে, 3 তারিখে আমাদের রেজাল্ট আসে এবং রেজাল্ট তোমাদের না এলে তোমরা কিন্তু প্রচণ্ড ডিমোটিভেট হয়ে যাবে। তার জন্য বলবো তোমরা কিন্তু এই ইউটিউবে যে ভিডিও দেখা, তোমাদের রেজাল্টের ভিডিও দেখা তোমরা বন্ধ করো এবং তোমাদের কাছে যেটা আছে 2025-এর এক্সাম, 2025-এর এক্সামের জন্য তোমরা আজ থেকে তোমরা জি জান লাগাকে তোমরা প্রিপারেশন করো। কারণ তোমাদের 2024-এ তোমার ফিজিক্যাল, মেডিকেল সব কিছু হয়ে গেছে। তো রেজাল্টের জন্য তোমার বসে, বসে তুমি ডিমোটিভেট হওয়ার থেকে তোমার এখানে 2025-এর জন্য তোমার প্রিপারেশন করা অনেকটাই তোমাদের জন্য বেস্ট। কারণ দেখো আমি স্টুডেন্ট, তার জন্য আমি তোমাদের সেরকমভাবে বলছি। এখানে তোমার যদি 2024-এ যদি সিলেকশন হয়ে যায় তো ঠিক আছে। 2024-এ না তোমার সিলেকশন হলে তুমি কিন্তু 2025-এ যদি আজ থেকে প্রিপারেশন করো, 2025-এ তুমি কিন্তু সিলেকশন তুমি নিয়ে নিতে পারবে। এবং 2024-এর রেজাল্টের কারণে তুমি যদি 2025-এর প্রিপারেশন তুমি যদি ছেড়ে দাও, তো 2024-এ ধরো কোনো কারণে এখানে তোমার সিলেকশন হলো না, তাহলে কিন্তু 2025-এও তোমার হবে না। কারণ তুমি এখানে প্রিপারেশন করছো না, তোমার এখানে কোথা থেকে তোমার সিলেকশন হবে? তার জন্য বলছি ভিডিও দেখা বন্ধ করে তোমাদের রেজাল্টও তোমাদের আসবে। তুমি জানো 7 তারিখের মধ্যে 200% এখানে রেজাল্ট আসবে। তার জন্য এতদিন হয়ে গেছে, এতদিন রেজাল্ট করেছো, ভাই প্রিপারেশনে লেগে যাও, ঠিক আছে? তোমার যে এসএসসি যে হেড অফিসে যে আজকে কল করেছিল, তার কিন্তু আমি তোমাদের কল রেকর্ডিংটা শুনিয়েছি। তো এখানে সাফ-সাফভাবে বলে দিয়েছে 7 তারিখ, যে 7 তারিখ পর্যন্ত কিন্তু ওয়েট করতে বলেছে এবং যে কিন্তু নোটিশটা ঘোরাফেরা করছে ওটা পুরোপুরিভাবে ফেক কিন্তু বলে দিয়েছে। এবার কিন্তু এখানে কোনো কনফার্ম কোনো ডেট বলছে না। আর তুমি যদি এসএসসির অফিসে কল করো কিংবা তুমি যদি সিআরপিএফ যে অফিসে তুমি যে কল করো, তো যেদিন অ্যাডমিট কার্ডও আসে, ঠিক আছে? যেদিন অ্যাডমিট কার্ড আমাদের ফিজিক্যাল অ্যাডমিট কার্ড রিলিজ করেছিল, তো সেদিন আমি কল করেছিলাম। আমি বলেছিলাম স্যার অ্যাডমিট কার্ড কবে রিলিজ করবে, ঠিক আছে? সো সেখানে সাফ বলে দিয়েছে আমাদের কাছে কোনো কনফার্ম কোনো ডেট নেই এবং আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। তো যা কিছু জানার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যেয়ে তোমরা চেক করো। তো এরা কিন্তু কোনোদিন কনফার্ম ডেট বলবে না যে তোমাদের কবে রেজাল্ট আসবে। তো আজকেও যদি রেজাল্ট আসে না, আজকে যে কল করেছে এরা ডেট কিন্তু কখনোই বলবে না যে আজকে আমাদের রেজাল্ট আসে। তো এরা কিন্তু একটাই কথা বলবে যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট তোমরা করতে থাকো, যা কিছু আপডেট আসবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আসতে থাকবে, ঠিক আছে? তো তোমাদের আমি বলবো না, তোমরা টেনশন না করে, তোমাদের আমি বলে দিচ্ছি 7 তারিখের মধ্যে, 7 তারিখ যেহেতু ডেট আছে 7 তারিখের মধ্যে আসবে। কিন্তু যেটা কিন্তু বেশি আসার চান্স আমার যেটা মনে হচ্ছে 5 এবং 6 তারিখের মধ্যে আসার কিন্তু পুরোপুরি চান্স আছে। তো বাকি যা কিছু রিয়েল ইনফরমেশন আসবে তোমাদের আমি জানাতে থাকবো। যারা কিন্তু এখন পর্যন্ত টেলিগ্রাম জয়েন হয়নি, তোমরা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম জয়েন হয়ে যাও। টেলিগ্রামে কিন্তু A to Z পিডিএফ আমি দিতে থাকবো। আর যখন কিন্তু রেজাল্ট আসবে আমি ভিডিও করার আগে তোমাদের মেসেজ করে জানিয়ে দেবো যে রেজাল্ট আপডেট হয়ে গেছে। তোমরা নিজে, নিজে রেজাল্ট চেক করে নাও। তো টেলিগ্রামে আমি জানিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম জয়েন হয়ে যাও। এবং তোমাদের কিছু যদি ডাউট থাকে বা কিছু যদি জানার থাকে অবশ্যই তোমরা কিন্তু ইনস্টাগ্রাম জয়েন করো। তো ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করবে, তো সেখান থেকে তোমাদের হারেক ডাউট কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। তো ইনস্টাগ্রাম এবং কিন্তু টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা চাইলে তোমরা ওখান থেকে তোমরা জয়েন তোমরা হতে পারো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।